সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত কোনো ছবির ঘাড় যদি বাঁকা থাকে সেই বাঁকা ঘাড়কে আমরা সোজা কিভাবে করব সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারে যে ফটোশপ সফটওয়্যারটি রয়েছে সেই ফটোশপ আমরা ওপেন করব। তো আমি আমার ফটোশপটি এখানে ওপেন করলাম। তো ফটোশপ ওপেন করার পরে আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি ছবি রেখেছিলাম, সেই ছবিটি আমি ফটোশপে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এই ছবির কিন্তু ঘাড় একটি কিন্তু বাঁকা রয়েছে, তো এই ঘাড়টা আমরা সোজা করব। তো সোজা করার জন্য কিন্তু বেশ কয়েকটি কিন্তু পদ্ধতি রয়েছে, এর মধ্যে একটি পদ্ধতি আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো এরপরে আমাদের যেটি করতে হবে, আমরা যে ছবির যেটুকু আমরা বাঁকা রয়েছে যেটুকু আমরা সোজা করব সেটুকু আমাদের সিলেকশন করে নিতে হবে। তো এই জন্য আপনারা পেন টুলের ব্যবহার করতে পারেন, অথবা কাটার যে টুলগুলি রয়েছে আপনারা এখান থেকে অথবা লেসো টুল আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এখান থেকে রিক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ব্যবহার করতে পারেন। তো রিক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের ব্যবহারটা যদি আমি দেখাই, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে যে 2 নম্বর যে বৃত্তর মতো যে টুলটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন। করার পরে আপনারা ছবি যেটুকু আপনাদের সোজা করা দরকার সেটুকু আপনারা এখান থেকে এভাবে আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবেন। কিবোর্ড থেকে জে চাপলে আমাদের এটা একটা সিলেকশন করা জায়গাটা নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার কিন্তু এখানে আমাদের তৈরি হয়েছে। তো এখন আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চাপার পরে দেখতে পাচ্ছেন এরকম আমাদের কিন্তু একটি বক্স, চারকোনা একটি বক্স কিন্তু চলে আসবে। তো এখন আমরা এই বক্সের এই সাইডে এই পাশে আমরা যদি কিবোর্ড মাউস যদি আমরা চেপে ধরে যদি আমরা একটু ঘোরাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো আমরা এটা একদিকে একটু সরে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখান থেকে কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সোজা হয়ে গেল। তো আপনাদের যতটুকুর প্রয়োজন আপনারা আপনাদের ছবিটা সেভাবে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে আপনারা সোজা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু মোটামুটি কিন্তু একটা সোজা কিন্তু হয়েছে। তো ছবি সোজা করতে গিয়ে আপনাদের গলার এখানে যদি কোথাও যদি কোনো কম বেশি বা কোনো চুলের যদি কম বেশি হয়, তাহলে সেটা আপনারা এই সোজা করার পরে আপনারা ফটোশপের যে ক্লোন স্টেম টুল রয়েছে এই টুল দিয়ে আপনারা সেই জায়গাগুলো আপনারা সমান করে দেবেন। যেমন এখানে চুলের একটু এখানে সমস্যা দেখাচ্ছে, তো আমরা এই চুলটা এখান থেকে কপি করে এখানে আমরা এটা ঠিক করে দেবো অল্টার ধরে। তো আমি এই জন্য এখানে ভালো কোনো একটা চুলে আমি অল্টার ধরে ক্লিক করব, করে এখান থেকে এটা কপি করে দেব। তো এরকম যদি কোনো গলার কোথাও যদি এরকম কোনো যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা এই টুলের মাধ্যমে আপনারা সেটা ঠিক করে দেবেন। এখানে পার্সেন্টেজ দেখতেছেন, এখানে পার্সেন্টেজ আপনাদের প্রয়োজন হলে এখান থেকে কম বেশি করে দেবেন। কম বেশি করে যদি কোথাও গলা যদি কোথাও মেকআপ যদি না হয়, যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে আপনারা এটাতে এখান থেকে আপনারা সেটা ঠিক করে দেবেন। তো বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। তারপরে যে থাকে আমাদের যে কাজটি করতে হবে, তো আপনারা প্রথম লেয়ার যেখানে দেখতে পাচ্ছেন লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবেন। ই চাপলে আমাদের সেই লেয়ারটার সঙ্গে আমাদের ছবিটা অ্যাটাচ হয়ে গেল। তো এখন যদি আমরা এই ছবিটাকে যদি সেভ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কাজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো আমরা ছবিটা ডেস্কটপে সেভ করেছি। এখন আপনাদের যদি দুইটা ছবির পার্থক্য আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের ছবি, এবং আমাদের কাজ করার পরে কিন্তু দেখুন ছবিটা কিন্তু কেমন হয়েছে, সোজা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও অসংখ্য ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।